হ্যালো এভরিওয়ান, নববর্ষের শুরুতে তুহিনার চ্যানেলে আপনাকে আবারও স্বাগত। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। অন্যান্য দিন খুব লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, যেহেতু কাজ থাকে। আজকে কাজ নেই, আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, আজকে প্রায় 6টার আগেই ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে তারপরে মুখটা ধুয়ে এসে আজকের দিনটা শুরু করলাম। আর এসেই বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম। অ্যান্ড বিছানাটা একদম পরিপাটি করার পরে দেখো এই মোলটা এসে সেখানে বসে পড়েছে। তো যাই হোক, আজকের এবারে কাজ শুরু করা যাক। প্রথমে সকালবেলা একদম সবগুলো গোছগাছ করে নিচ্ছি, বাজারটা বার করে নিলাম। তারপর আজকের জন্য যা যা লাগবে সবগুলো একেবারে বার করে নিলাম ফ্রিজ থেকে। এখনও নতুন ফ্রিজের সিল খুলে উঠতে পারিনি, বাপরে বাপ। তো যাই হোক, তারপরে শুরু করি চলো রান্না। আজকে রান্নাটা প্রথমে আজকে জলখাবারটা একটু অন্য স্টাইলে করব। আমি না এটা একটা আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম যে প্রথমে আলু, তেল, নুন, হলুদ সব একসঙ্গে মিশিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে জল ঢেলে দিলেই নাকি এটাকে বাটি চচ্চড়ির মতো হয়। তো যাই হোক, আমি এটা আজকে ফার্স্ট ট্রাই করলাম। এটা মোটামুটি ভালো লেগেছিলো, খুব একটা ভালো লাগেনি। আর সাথেই কয়েকটা লুচি ভেজে নিচ্ছিলাম। অ্যান্ড দেন আজকে আজকে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে নিনি। তো যাই হোক, তারপরে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড দেন এই ছিল আজকের সকালের ব্রেকফাস্ট নববর্ষের শুরুতে। তারপরে ছোট্ট করে রান্নাটা শুরু করে দিলাম। প্রথম একটা রান্না ও করে দিয়ে চলে গেছিলো। অ্যান্ড দেন তারপরে শুরু করে দিয়েছিলাম আমি রান্না করা। আমার রান্নাটা শেষ করার পরেই তারপরে পালা ছিল আমার মার রান্না শেষ করার পরেই শুরু করে দিয়েছিলাম একটু বেগুনি করার জন্য। অ্যান্ড দেন তারপরে যেমনভাবে রেসিপিটা করা হয়। তো যাই হোক, ছেড়ে দাও সেসব কথা, এটা মা বুঝে নেবে। অ্যান্ড দেন তারপরে আমি তুলছিলাম একটু নিম আর হলুদ মাখতে। এটা তোমাদের কাদের কাদের রিচুয়ালস আছে বলো তো? আমাদের বাঙালিদের তো এরকমই হয়, আমি যেটুকু জানি। তো তারপরে স্নান টান করে এসে আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। অ্যান্ড দেন আজকে একটু সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটু বাজারে, আমি আর বাবা। আর এই যে বৈশাখ মাসের শুরু, পড়তে না পড়তেই ভাই কী যে গরম পড়ে গেছে। তো যাই হোক, তারপরে যখন বাজারে যাই, গিয়ে দেখি কী আশ্চর্য কাণ্ড, এক জায়গায় মিষ্টির প্যাকেট বিতরণ করা হচ্ছে, সেখানে ভাই গা গলানো যাচ্ছে না। তো ফ্রির খাবার ছাড়া যাবে না। যাই হোক, তারপরে আমি গিয়েছিলাম সোনার দোকানে। অ্যান্ড দেন সোনার দোকানে যে ভাই লাইন দিয়ে বসতে হয়, আমি এই প্রথম দেখলাম। তো যাই হোক, কী আর করা যাবে। তো যাওয়ার সাথে সাথে আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিলো। আর অনেকক্ষণ লাইন দেওয়ার পরে ভেতরে যেতে পেরেছিলাম। তারপরে ভেতরে গিয়ে কাজকর্ম সেরে বাড়ি চলে এলাম। অ্যান্ড এভাবেই কাটিয়ে দিলাম আজকে আমার নববর্ষের দিনটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো